গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকের একটা ভাবছি কি করি তো একটু ডিমের কারি বানিয়ে ফেলি। সবাই দেখো বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তারপর একটু আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি ডিমটাকে হালকা হাতে ভেজে নেব। ডিমটা একটু হালকা হালকা করে আমি ভেজে নেব ডিমটাকে। ডিমটাকে একটু হালকা লাল লাল করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবারে কয়টা আলু দিয়েছি, আলু কটা একটু আমি হালকা করে একটু ভেজে নেব। যেহেতু এটা ডিমের তরকারি বানাবো, কারি বানাবো, তো একটু আলু দেবো ভাবছিলাম, সেই জন্য একটু আলু দিয়েছি কয়েক পিস। আলুটা একটু ভেজে নিই হালকা করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে এক পিস করে। পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে ভাজতে হবে লাল করে, একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এর মধ্যে পরিমাণ মতন একটু রসুন দিয়ে দিলাম, তারপর একটু পরিমাণ মতন আদা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি বাটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা এর মধ্যে। এবার আমি বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, একটু জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষতে হবে। আমি এবার একটু হলুদও দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন। হলুদ দিয়ে দিলাম। মশলাটা ড্রাই হয়ে গেছে কষতে কষতে, সেই জন্য একটু হালকা অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষতে হবে। সব মশলা আমি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরে বাটা, জিরেটা গুঁড়োই দিয়েছি, হলুদ দিয়েছি, রসুন দিয়েছি। আর এইভাবে মশলাটাকে আবার একটু ভালো করে কষে নিতে হবে। আবার যেহেতু একটু জল দিয়েছি আমি, সেই জন্য তো মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। যে কোনো রান্না বন্ধুরা, যত মশলাটাকে ভালো করে বেশি কষা হবে না, তত বেশি রান্নাটা টেস্ট হবে। তো এই মশলা তো আমি টমেটোটা ইউজ করিনি, কারণ টমেটোটা শেষ হয়ে গেছে, তাই আমি একটু কিষানের ফ্রেশ টমেটো জুস একটু দিয়ে দিলাম। টমেটোর পরিবর্তে আমি একটু কিষানের ফ্রেশ টমেটো জুস এটা একটু ইউজ করছি এখানে। তাই মশলাটাকে আবার একটু ভালো করে কষতে হবে। তো বন্ধুরা, আমি এবার স্বাদ মতন লবণ ইউজ করব। স্বাদ মতন আমি একটু লবণ দিয়ে দেবো এখানে এর মধ্যে। মশলাটাকে আমি সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এর মধ্যে। কড়াটাতে পরিমাণ মতন জল দিতে হবে। তো বন্ধুরা, আমার যে মশলাটা কষছিলাম তারপর জল দিলাম, তারপর ওটা তো ফুটে গেছে জলটা। এবার আমি একে একে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো।
আর যে কটা আমি একটু আলু দিই ডিমে, তো একটু আলুটাও দিয়ে দিলাম একসাথের মধ্যে। এবার এটাকে একটু ফুটবে, ফুটে আলুটাও সেদ্ধ হবে আর ঝোলটাও কমে যাবে। তো ঝোলটা অনেকটাই কমে গেছে তরকারিটা, আর একটু ঝোলটা আমি কমাবো ফুটিয়ে। কিন্তু তার মধ্যে আমি একটু গন্ধ পাতা দিয়ে দিলাম এর মধ্যে। একটু গন্ধ পাতা মানে বুঝতে পারছেন সবাই পাতাটা কী পাতা। এই গন্ধযুক্ত পাতাটা আমি দিয়ে দিলাম। এবার একটু ঝোলটাকে ফুটতে সময় দিতে হবে, তারপরে হয়ে গেলে আমি নামাবো। তখন মানে যখন আমি নামিয়ে নেব তখন বোঝা যাবে। তো বন্ধুরা, আমার ডিমের তরকারি রেডি, এবার নামানোর সময় হয়ে গেছে। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারিও ফুটে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, সুন্দর ডিমের তরকারি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা সবাই লাইক করো, কমেন্টস করো, ফলো করো। আবার নেক্সট কোনো রান্না নিয়ে আবার হাজির হব। নমস্কার।